যেমনটা বললেন, নিহতদের পরিচয় আমরা পাইনি, কিন্তু নিহতদের একটাই পেয়েছি, তারা বাংলাদেশী। এবং এর সাথে বলে রাখি যে 9 জন, যেমনটা বলছিলেন, 9 জন কিন্তু একেবারে মৃত। তার মধ্যে 2 জন নারী, একজন 10 বছরের সন্তান বা শিশু, আর বাকি পুরুষ। এরা মারা গেছেন বা এই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন, এমনটা জানা যাচ্ছে। অপরদিকে 6 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায়, তাদের কিন্তু কলকাতা যে মেডিকেল কলেজ, সেখানে তাদেরকে ভর্তি করা হয়েছে। অপরদিকে যেমনটা বলছিলাম, প্রায় এই হোটেলেই 80 জন বাংলাদেশি ছিলেন, তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তাদেরকে নিরাপত্তায় তারা সুস্থ আছেন, এটুকু বলা যেতে পারে এখনো পর্যন্ত। মিশন সূত্র আমরা চেষ্টা করছি, কলকাতার ডেপুটি হাই কমিশনার চেষ্টা করছেন এনাদের তথ্যগুলো, যে তারা কোন ডিস্ট্রিক্টের কোথায় কোথায় থাকেন, এখনো পর্যন্ত সেই তথ্য কারোর হাতে আসেনি। তো আমি যেমনটা বলছিলাম যে কলকাতার মিনি বাংলাদেশ, অর্থাৎ এই যে ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘরের পিছনে কলকাতার মিনি বাংলাদেশ বলে পরিচিত মার্কেট স্ট্রিট, আমি ক্যামেরা পার্সন জ্যোতির্ময় দত্তকে বলবো জায়গাটা দেখাতে। একেবারে এই যে যারা কলকাতায় এসেছেন তারা জানেন যে মোড় বলে একটি শপিং মল আছে, চেন, রিটেলার চেন, এবং ঠিক তার পাশেই যে ফায়ার ব্রিগেড, আর ঠিক তার লাগোয়া কালো রঙে লেখা আছে যাপন বলে একটি এই হোটেল। সেই হোটেলেই কিন্তু রাতের বেলা, গতকাল রাত্রি 2:20 নাগাদ এসির মাধ্যম দিয়ে শর্ট সার্কিটে আগুন লাগে। সেই শর্ট সার্কিটে আগুনের মাধ্যম দিয়ে কিন্তু এখানে শ্বাসরোধ হয়ে মানে যা মারা গেছেন। কিন্তু প্রশ্ন হলো, যে প্রশ্ন বারবার উঠছে, এরকম একটি হোটেল যেখানে বিদেশিরা থাকেন, যেখানে বাংলাদেশিরা থাকেন, কেন এরকম আগুন লাগবে? কেন অগ্নি নির্বাপক যন্ত্র সক্রিয় থাকবে না? কেন এরকম জায়গায় এত অগুরুত্বের মতো থাকা যাবে বা দায়িত্ব থাকবে না হোটেল কর্তৃপক্ষের? এরকম প্রশ্ন কিন্তু আসছে। এই প্রশ্নেরতেই কিন্তু কলকাতার যে পুলিশ, তারা কিন্তু বিভিন্ন ধারায় ইতিমধ্যে হোটেলকে মামলা দায়ের করেছে, এবং যেটুকু জানা যাচ্ছে যে সেই মামলা এখনো পর্যন্ত কয়েকজনকে ধরা হয়েছে, কিন্তু আসল মালিককে এখনো পাওয়া যায়নি। অপরদিকে যেটা জানা যাচ্ছে যে এসির মাধ্যম দিয়ে যে আগুন, সেই অগ্নি নির্বাপকের জন্যই এই কারণ, অগ্নি নির্বাপক যন্ত্রের কারণেই, মানে যেহেতু অগ্নি নির্বাপক যন্ত্র থাকবে না কেন, সেই কারণেই কিন্তু এই ঘটনা, এমনটাই তথ্য উঠে আসছে। কলকাতা থেকে সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।